রবের ইসলামিক কিংডমে যত গুন্ডা পলিটিশিয়ান রয়েছে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী আর কর্মী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামিক কিংডমের আমি একজন মুসলিম, আর বাংলাদেশ নামক ভূখণ্ডের আমি একজন সাধারণ নাগরিক। এই দেশ ভয়ানক ডিজাস্টার থেকে কিভাবে বাঁচবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথমে আমি আপনাদের সকলকে বলে নিতে চাই, আমি রবের ইসলামিক কিংডমের একজন মুসলিম নাগরিক, বাংলাদেশের সাধারণ নাগরিক। পরকালে আমার কাছে জিজ্ঞাসা করা হবে যে এই দেশে এত দুর্নীতি হয়েছিল, তুমি মুখ খুলেছিলে কিনা। আপনারা যারা আমার এই লেকচারটি শুনবেন, আমি কাল জগৎ ছেড়ে চলে যাব, কিন্তু পরকালে দেশ নিয়ে যখন আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন, তখন আমি যে উত্তরগুলি দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারীদের বিপক্ষে আজ বলে যাচ্ছি, এগুলি আমার পরকালে থাকবে। মনে রাখবেন, আমাদের একটি ভাষা, সেটি স্বাধীন। আমাদের একটি দেশ, সেটিও স্বাধীন। আমাদের একটি পতাকা রয়েছে, সেটিও স্বাধীন। কিন্তু আমরা কি স্বাধীন? অসংখ্য টাউট বাটপার আমাদের দেশে, নেতা নেত্রী এবং কর্মীদের নামে। তাই আসুন ওদের মুখোশ উন্মোচন করি প্রমাণের সাথে। আমরা যদি একটু অতীতের ইতিহাসে দেখি, তাহলে আমরা দেখতে পাই, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এর পূর্বে 1947-এর পূর্বে আমরা ব্রিটিশ বাঙালি আমাদের বড়রা ছিল। ব্রিটিশ এত জুলুম নির্যাতন করেনি। 1947-এ পাকিস্তান হয়েছে। 1947 থেকে 1971 পর্যন্ত এত জুলুম নির্যাতন করেনি যত নির্যাতন, জুলুম আজ আমরা এই 2021 সালে বিগত একটি যুগ থেকে এদেশে দেখছি। যদিও 5টি যুগ থেকে এদেশে শান্তি বলতে কোনো জিনিস প্রতিষ্ঠা হয়নি। পাকিস্তানের যুগে বাংলাদেশ হওয়ার পূর্বে পাকিরা ভোট দিতে দিয়েছিল, তাই শেখ মুজিবুর রহমান সাহেব জিতেছিলেন। কিন্তু উনার মেয়ে, শেখের বেটি, ভোট দিতে দেন না। মুজিব থেকে একটু বেশি জিয়ার ভালোবাসা যদি আজ আপনি কোনোভাবে দিতে চান, কোনো অফিসে আপনি সরকারি বড় অফিসার, যদি আপনি মুখ থেকে ব্যক্ত করতে চান, তাহলে আজ 2021 সালে আপনি কি মনে করেন আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না? তাহলে কিসের স্বাধীনতা? আপনাকে ভোট দিতে দিচ্ছে না, আপনাকে সত্য কথা বলতে দিচ্ছে না, দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনি সত্যটি তুলে ধরবেন সেই সুযোগ দিচ্ছে না। এরপরেও আপনি নিজেকে স্বাধীন মনে করছেন? এই দেশের কিছু সংখ্যক দেশদ্রোহীদের কথা বলবো। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে একটি স্বস্তিদায়ক মিথ্যার নাম দিয়েছে। এই চেতনাকে সামনে রেখে ব্যবসা করে খাচ্ছে। মোজাম্মেল সাহেবের ব্যাপারে আমরা সবাই জানি। আজ উনি হচ্ছেন মুক্তিযোদ্ধাদের প্রধান। আমরা ছোট্ট একটি জায়গাতে বসবাস করছি। রবের ইসলামিক কিংডম অনেক বড়। এত বেশি মানুষ এই ছোট্ট একটি দেশে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। কোরআনের যদি আপনি 16 নম্বর সূরা আন-নাহাল এর 90-91 আয়াত দুটির উপরে আমল করেন, তাহলে
এ দেশে আজ 18 কোটি হোক 25 কোটি হলেও কোনো সমস্যা হবে না, যদি এই দুটি আয়াত মেনে চলা যায়। এখানে আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নিই। 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 90 এবং 91। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আদেশ দিচ্ছেন। ন্যায় বিচার দরকার, কল্যাণময় জীবন ব্যবস্থা দরকার, আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। আল্লাহ তাআলার ওয়াদা তোমরা পুরা করো। যখন তোমরা কোনো ওয়াদা করবে পাকাপোক্তভাবে, কোনো শপথ করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে তাকেই নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। 5 দশকের বাংলাদেশে কি সব হচ্ছে, কি সব হয়েছে আর কি সব হবে, সেগুলি সব কিন্তু আমরা এই দুটি আয়াত থেকেই জানতে পারছি। আমরা যদি একটু চিন্তা করি যে এই আয়াতগুলিতে কি কি বলা হচ্ছে, ন্যায় বিচার কায়েম করতে হবে, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। যারা দেশের লোক, একটি দেশের প্রধানমন্ত্রী, তার অধীনে যারা থাকে তাকে আমানতের সাথে দায়িত্ব পালন করতে হয়, তাই দেশের সবাই তার ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যায়। সাহায্য সহযোগিতা তাদের দিতে হবে, এটি আল্লাহ তাআলার আদেশ। আর তিনি অশ্লীল এবং গর্হিত আর বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। অশ্লীলতা প্রয়োগ দেওয়া যাবে না, সেটি আজ দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন সিরিয়ালের মাধ্যম দিয়ে। গর্হিতমূলক কাজ করা যাবে না, বিদ্রোহমূলক কাজ করা যাবে না। আবার তোমরা কোনো ওয়াদা করবে যা পাকাপোক্তভাবে আল্লাহকে জামিন মানিয়ে, তখন তার সেই ওয়াদা ভঙ্গ করা যাবে না। তো এগুলি আমরা এই আয়াতগুলি থেকে জানলাম। আমরা কিন্তু জানি যে এই অবৈধ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি মদিনার সনদে দেশ চালাবো, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই ওয়াদা কোথায় চলে গেল? বিএসপি দেশকে 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দৃষ্টিতে আলোর দিকে নিতে পারবে যদি সিস্টেম তাদের আয়ত্তে আসে। আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে অন্ধকার এই দেশকে আলোর দিকে নেওয়া সম্ভব। এটি বিএসপির প্রতিশ্রুতি জাতির সাথে, যদি সিস্টেম তাদের আয়ত্তে আসে। নইলে আমি তো রবের ইসলামী কিংডম থেকে চলে যাব, কিন্তু আমাকে এই কথাগুলি বলে যেতে হবে আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি। আপনারা আজ যারা 2021 সালে আমার কথা শুনছেন, আপনারা এই দেশের দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী যারা রয়েছে ওদেরকে যদি বর্জন না করেন, অন্যদিকে বলৎকার গুন্ডা মৌলবী যারা রয়েছে, ধর্মজীবী মৌলবী যারা রয়েছে, জামানার ইবলিস ইমাম যারা দাবি করে যাচ্ছে, এদের থেকে দূরে থেকে যদি আপনি এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের উপর আমল না করেন, তাহলে আপনার কারণেও ডিজাস্টার আসবে। যে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। নেতাদের মেনে জীবন চলা, তাদের আনুগত্য স্বীকার করা, এটি ফরজ না। ফরজ হচ্ছে এই একটি গ্রন্থ। কোনো পীরের হাতে বয়াত করা ফরজ না, কোনো মৌলবীর ওয়াজ শোনা ফরজ না। মনে রাখবেন, 5 দশক ধরে যারা এদেশে নেতৃত্ব দিয়ে আসছে, এই যে পঞ্জতন, এই পঞ্জতন এরাও আবার দুটি ফ্যামিলির জন্য দেশ গড়েছে।
ওদের থেকে বেরিয়ে আসতে হবে। পঞ্জতন শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, খালেদা সাহেবা, হাসিনা সাহেবা, এদের থেকে যদি আপনি আমি বেরিয়ে না আসতে পারি, আর যে আয়াতটির শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি, ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা যদি আপনি আমি কায়েম না করতে পারি, তাহলে আপনার আমার কারণে এই দেশে বড় আকারে ডিজাস্টার আসবে। আপনাকে আমাকে রবের সাথে অঙ্গীকার সূত্রে যে কাজগুলি করতে হবে, সেগুলি আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85 এই 3টি আয়াত থেকে একটু জেনে নিই। এর বিপরীত যারা করবে এবং যারা করেছে আর যারা করে যাচ্ছে, এদের সহযোগিতা করা যাবে না। এখানে আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি করবে না, আর মাতা পিতা, আত্মীয় স্বজন আর ইয়তীম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে এবং সকল মানুষের সাথে নেক কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, অথবা তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা হচ্ছে অগ্রাহ্যকারী। এই স্বল্প সংখ্যকের মধ্যে আপনাকে আমাকে আসতে হবে যদি আমরা পরকালে জান্নাত চাই, আর বাকি এই কাজগুলো করতে হবে। যেগুলি করতে হবে না, আসনের পরের 2টি আয়াত থেকে জানি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই, তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করে দিবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। এ 2টি কাজ করা যাবে না, কাউকে খুন করা এবং ঘর থেকে বের করে দেওয়া। তারপরে আল্লাহ বলছেন, ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَىٰ تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা তোমরা করে যাচ্ছ। এখন আমাদের দেশে আমরা কিন্তু সবাই জানি মানুষ খুন হয়েছে, আমাদের দেশে গ্রেনেড হামলা হয়েছে, শাপলা চত্বরে হুজুরদের খুন করা হয়েছে, পিলখানাতে বড় আকারে ডিজাস্টার করা হয়েছে। তো এখন আপনাকে আমাকে কি করতে হবে? রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে জানতে হবে, যদি আপনি এবং আমি এই দেশে যারা এই কাজগুলি করে যাচ্ছে, যদি কোনোভাবে এদের আপনি আমি সাথে দিই, তাহলে আপনি আমি কঠিন আকারে ধরা খাবো, সেটি আযাব আকারে। এই দেশে দুর্নীতি করে 2টি ফ্যামিলি, যারা এই ফ্যামিলির এবং এই ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি, শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি। এরাই কি করেছে? কেউ অতীতে, কেউ বর্তমান, এদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে যাতনাতে নিয়ে গেছে। আর এ জাতি মানেনি এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, একটু 1971-এ যান, যখন আল্লাহ আপনার আমার কাছে একটি দেশ উপঢৌকন হিসেবে দিলেন। আল্লাহ কি বলছেন? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তোমাদের রবের ঘোষণা কি? তোমরা যদি আমার নিয়ামতের দান সামগ্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো,
তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে আমি আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন আযাবি লাশাদীদ, তাহলে আমার যাতনা, আমার আযাব বড়ই কঠিন। এই দুইটি ফ্যামিলির লোকেরা জাতিকে শিক্ষা দিয়েছে কি জানেন? মোটা অঙ্কের ঘৃণা এবং হিংসা বিদ্যা। ঘৃণার বিদ্যা শিক্ষা দিয়েছে, হিংসার বিদ্যা শিক্ষা দিয়েছে। তাই এখন আপনার এবং আমার এর থেকে বাঁচার উপায় হলো, এই কোরআনে 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আয়াতের ভিতরে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করে না যতক্ষণ ওই জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করবে। তো এখন আপনি এই কথাগুলি শুনছেন এবং এর থেকে পরিত্রাণের উপায়গুলি কোরআন থেকে বলা হচ্ছে। যারা আমার এই সত্যি কথাগুলি শুনবে, শুনে যদি আমাকে কেউ বলে এই জামাতের সাথে সম্পর্ক রাখে, পাকিস্তানের সাথে সম্পর্ক রাখে, মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি নিয়ে কাজ করছে, রাজাকারের সন্তান যদি বলে, মনে রাখবেন ওরাই হবে ভারত প্রেমী এবং ওরাই হবে প্রকৃত দেশদ্রোহী। আর ওদের এই কথাগুলি প্রকাশ্যভাবে দেশের এক এসপি, কুষ্টিয়ার এসপি সাহেব, তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? এদেশ ভালো না লাগলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে, আর এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। আর এদেরই কারণে আজ দেশের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, এইসব এলাকার লোকগুলি, ময়মনসিংহ সহ, এরা সবাই দুটি জিনিসের পোশাক অলরেডি পরে ফেলেছে। সেই দুটি জিনিস কি? আসুন দেখে নিই। 16 নম্বর সূরা নাহালের 112 নম্বর আয়াতে আমরা জানবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আসুন একটু দেখে নিই। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল। চারদিক থেকে রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলার দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, যার ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয়ের এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। দেশের প্রত্যেকটি মানুষকে এই দুটি পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছেন, ভয়ের এবং ক্ষুধার। তৃণমূল থেকে নিয়ে একেবারে সেন্টার পর্যন্ত সবাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এদেশে নিরাপদে আছি, সরকারি দল হোক, বিরোধী দল হোক। আরেকটি জিনিস আমাদের কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে, এই যে আযাব, করোনার আযাবে আজ আমরা 2020 সালে 21 সালে ঘিরে গেছি, এটি বিগত 100 বছর ধরে যারা দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করেছে, যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ রবের ইসলামী কিংডমে, তাদের গুনাহের কারণে আজ আমরা ধরা খেয়েছি। প্রত্যেক 100 বছর পর পর এই ধরনের আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আযাবের ধরন ভিন্ন থাকতে পারে। এবার আমরা যে আযাবটি পেয়েছি 100 বছরের মাথায়, যে সেটি হচ্ছে করোনা ভাইরাস। আর এই আয়াতের ভিতরে করনুন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, যার অর্থ হলো 100 বছর। প্রত্যেক 100 বছরে এই আযাবে ঘিরে যেতে হয় রবের ইসলামী কিংডমে, বিগত 100 বছরে যারা দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করেছে তাদের আমলের কারণে। এখন আপনি যদি আজ কথা না বলেন, তাহলে আল্লাহ তাআলা তো কোনো কিছু যায় আসবে না, কিন্তু আমি আগামী শতাব্দীতে জীবিত থাকবো না বিধায় অতীতে যারা দুর্নীতি করেছে তাদের ইতিহাস আমি খুব ভালো করে জানি। বিগত 5 দশক থেকে আমাদের দেশে যারা দুর্নীতি করেছে, আরো যারা করে যাচ্ছে, এদের কারণে আরো বিশ্বের রবের ইসলামী কিংডমের ভিতরে যারা দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচারী করে যাচ্ছে, ওদের কারণে আবার আযাব আসছে।
তাই আজ যদি আপনি মনে করেন যে আপনি বলবেন না, শুধু শুনবেন, শুনতে থাকেন, আর সেই এসপির কথা মতে মুখ বন্ধ করে থাকেন, ওই এসপিও পরকালে উঠবে, আপনিও পরকালে উঠবেন। আপনি এবং আমি যদি আজ একটু দেখি 5 দশকের বাংলাদেশের ইতিহাস, ক্ষমতায় যারা গিয়েছে, বিশেষ করে এই আজকের আওয়ামী লীগ এবং বিএনপি, আর যারা এদের সাথে জোট বেঁধেছে, এই দুই দলই লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আর পাল্টে দিয়েছে কি? রবের ইসলামী কিংডমের ইতিহাস। ছোট্ট একটি দেশই তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তো দেখতে চান এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত এবং মউত দিয়েছেন, দেখতে চান যে সর্বোত্তম কাজ তোমাদের মধ্য থেকে কে কে করতে পারে। কিন্তু যেই একটু ক্ষমতা পেয়েছেন, 2 নম্বর সূরা আল বাকারার 204 থেকে 206 আয়াতগুলি পড়ে নিন, যেখানে বলা হচ্ছে এরা ক্ষমতা পাওয়ার সাথে সাথে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা, দেশে কি করে? ফাসাদ সৃষ্টি করে। ওয়াইউলিকাল হারসা ওয়ান নাসল, তারা ধ্বংস করে দেশের নসলকে এবং দেশের ক্ষেত খামারকে। আর এটি আমরা দেখতে পেয়েছি, এদেশের সন্তানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর এদেশের ক্ষেত খামার পর্যন্ত নিয়ে কি বলে, ক্ষেত খামারের উপরেও জুলুম কম করা হয়নি। তো দেশকে রক্ষা করার জন্য নতুন চিন্তা করতে হবে। 2 ফ্যামিলি থেকে টোটালি বেরিয়ে আসতে হবে। আবার এই 2 ফ্যামিলিতে যদি কেউ মেধাবী থাকে, সত্যবাদী থাকে, তাদেরকেও সাথে নিতে হবে। কিন্তু এমন লোক পাওয়া মুশকিল। আর প্রত্যেকটি সেক্টরে যখন আপনি 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত মতে উপযুক্তদেরকে বসাবেন, তখন আর সমস্যা হবে না। আস্তে আস্তে তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশি সেবা পার্টি এই কথাগুলি তো বলে, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল হক। কোরআনের আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকেই বসাবে যারা তার উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। এইভাবে আল্লাহ যে উপদেশ দিচ্ছেন তা যে বড়ই ভালো। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, তিনি সবকিছু দেখেন। এখন আপনি যদি মনে করেন না স্বজন প্রীতি দেখাতে হবে, অনুপযুক্তদেরকে বসাতে হবে, তাহলে 5 দশক থেকে দেশ কোথায় যে ঠেকেছে সেটি আপনি আমি সবাই জানি। দুর্নীতিবাজরা সবসময় কি করেছে? 1000 বছরের দোহাই দিয়েছে, 1000 বছরের কথা বলে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে এই আওয়ামী লীগ। বিএনপিও কম করেনি, এরাই লুটেছে দেশটাকে, জাতিকে রেখেছে ভুকা ন্যাঙ্গা। আর মৌলবীরা কি করেছে? সবাইকে ধর্মের বড়ি খাওয়াই দিয়েছে, স্বর্গে যাওয়ার কি বলে বড়ি এদেরকে দিয়ে এদের পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আবার স্বর্গের নতুন আকারে বড়ি দিচ্ছে হিজবুত তাওহীদের ইবলিস এবং শয়তান জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। কেউ গোপনে দিচ্ছে, আবার কেউ প্রকাশ্যভাবে দিচ্ছে। সবাই দিচ্ছেই দেশের সন্তানদের কোনো না কোনোভাবে। এরা কি করছে? বাসই তো দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে আমরা কি দেখতে পাচ্ছি? আমেরিকা থেকে হোক, ইউরোপ থেকে হোক, এরা এত বছরে যে জিনিসটি আমদানি করেছে সেটি হচ্ছে ডিজিটাল একটি শব্দ। এই ডিজিটাল খাওয়াই দিয়েছে জাতিকে। আর মৌলবীরা যে জিনিস তৈরি করেছে সেটি হচ্ছে ষড়যন্ত্র, একজন আর একজনের বিপক্ষে।
এ বলে ও খারাপ, ও বলে এ খারাপ। মাইজ ভান্ডার বলে চরমোনাই খারাপ, চরমোনাই বলে আটরশি খারাপ, আটরশি বলে শর্ষিনা খারাপ। এইভাবে লেগে আছে সবাই। জাতিকে সুশিক্ষা দিতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন ব্যর্থ। এরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকে এরা আমরা যে দেখি দৃষ্টিশক্তি, এই দেখনদানি আমদানি করেছে। আর চিল্লাকোশিরা পাকিস্তান এবং ভারত থেকে ফাজাইলে আমল এবং ফয়জানে সুন্নত আমদানি করেছে। দুই ফ্যামিলি তারা দেশের মানুষকে পলিটিক্সের জালে আবদ্ধ করেছে, গান্ধা পলিটিক্সের জালে। আর হিফাজত এবং তরিকত মানুষকে রব্বানি তন্ত্র থেকে দূরে রেখে দেওবন্দ এবং বেরেলি তন্ত্র তাদের সামনে রেখেছে। এরা কেউ মানে না এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা হিসেবে শান্তির জীবন ব্যবস্থায় গ্রহণযোগ্য, কারণ এটি আল্লাহ পছন্দ করেছেন 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। কিন্তু এটি বিএনপি বলেন এবং তার শরিক দল বলেন, আওয়ামী লীগ বলেন এবং তার শরিক দল বলেন, এরা সবাই অপছন্দ করে। 5 দশকের ইতিহাসে যত দেশদ্রোহী লোক, যাদের ভিতরে মানবতা নেই বললেই চলে, এরাই সরকারের কাছে ধর্ণা দিয়ে কখনো গুলশানের, কখনো বনানীর, কখনো বারিধারার থেকে ছোট্ট একটি জায়গা নিয়েছে। কারণ ওদের কাছে ছিল তৈল বিদ্যা, ওদের কাছে ছিল পা চাটার বিদ্যা। তাতে তারা দিশেহারা হয়ে সরকারের কাছ থেকে এই তারা পেয়েছে। আর পেয়েছে কি? উচ্চ পদস্থ চাকরি নিজ দেশে এবং ভিন দেশে, যা আমাদের দূতাবাসগুলি রয়েছে। এরাই মূলত রিবাখোর হয়ে দুর্নীতিবাজ সরকারের সব সময় কি করেছে? পা চেটেছে, তোলবাজি করেছে। এটি আমরা সব সময় আমাদের দেশের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি। এরাই আপনাকে আমাকে কোথায় নিয়ে ছেড়েছে? তারা তো গুলশান, বনানী, বারিধারা এসব স্ট্যান্ডার্ড জায়গাতে তারা ঠিকই সবকিছু পেয়েছে, কিন্তু আপনার এবং আমার যে অধিকার, সেই অধিকার তারাই হরণ করেছে। আর তারা দুর্নীতিবাজ সরকারের এত বেশি পা চেটেছে যে দুর্নীতিবাজ সরকার যদি বলে এখন দিনের বেলায়, যদি বলে এখন রাত, তারা বলবে হ্যাঁ রাত হয়ে গেছে। যদি বলে রাত্রের সময় এখন দিন, এরা বলবে হ্যাঁ এখন তো দিন হয়ে গেছে। কারণ প্রধান তো বলেছেন এই কথা, দেশ আগে বাড়তে পারে যদি আপনি এবং আমি, যারা খুন করেছে, যারা অধিকার চুরি করেছে, এই ইতর শ্রেণীর লোকদের থেকে দূরে সরে আসতে পারি। এবং 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের অংশে কি বলা হচ্ছে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনাহের কাজে ব্যস্ত রয়েছে, বিদ্রোহীর কাজে ব্যস্ত রয়েছে, ওদেরকে সহযোগিতা করবে না। আমাদের ইতিহাসটা যদি আমরা দেখি, বাঙালির ইতিহাসে কোনো স্ট্যান্ডার্ড কিছু আছে? বাঙালিরা এত বেশি লোভী, এরা নিজেদের মধ্যে কাউকে সমস্যার সমাধানের জন্য যদি কেউ এগিয়ে আসতে চায়, তাকে মানতে রাজি না। সবাই গুরু হতে চায়। তাই এরা কি করে? লাঠির জোরে, গুলির জোরে, বন্দুকের জোরে, মাফিয়ার জোরে সবাইকে দাবিয়ে রাখে। তাই আমরা দেখতে পেয়েছি দেশপ্রধান অবৈধভাবে এসে বলছে ভারতকে যা দিয়েছি তা ভারত মনে রাখবে। আবার অবৈধ মন্ত্রী কি বলছে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার আরেকজন কি বলছে?
ভারতের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, ভারতের উন্নয়ন। তো বাংলাদেশ তো একটা আলাদা দেশ, কিন্তু তাদের মাথার ভিতরে এটি নেই, এক দেশ করে ছেড়ে দিয়েছে। কেউ বলছে ভারতের সাথে বাংলাদেশের তো রক্তের সম্পর্ক, আবার কেউ বলছে বাংলাদেশ ভারত ছাড়া তো উন্নয়ন হতেই পারে না। কারোর মুখে কিন্তু পাশে আরেকটি দেশ রয়েছে বার্মা, সেদিকের কোনো কথা তারা বলে না। ঠিক আছে, বার্মা এমন কাজ করে দিয়েছে 10 লক্ষ মানুষ আজ বাংলাদেশে, তাদের কেউ মুখ খুলতে রাজি না। আর এই ভারত প্রেমীদের কারণে অনেকে তো মরেও গেছেন। আশরাফ সাহেব তো বলে গেছেন সীমান্তে লাশ পড়তে থাকবে। তো ভারত সীমান্তে কখনো বাংলাদেশের লাশকে ঝুড়িয়ে রাখছে, কখনো ডুবিয়ে দিচ্ছে, আবার কখনো নিজেরা গুম করে সেই দেশে পৌঁছে দিচ্ছে। এরা কেউ মানে না, না ভারত মানে, না বাংলাদেশ মানে। এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজন মানুষকে যদি আপনি অহেতুক হত্যা করেন, তো আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা মানব সমাজকে আপনি হত্যা করলেন। এটি নরেন্দ্র মোদীর তো মানার দরকার নেই, আবার আমাদের দেশের খুনিদেরও মানার দরকার নেই। ব্যক্তি পূজা যদি আপনি করতে ভালোবাসেন, সেই ব্যক্তি হোক কোনো মৌলবী, হোক কোনো দুর্নীতিবাজ নেতা নেত্রী কিংবা কর্মী, তো মনে করেন যে আপনার জীবন আপনি শেষ করে ফেলেছেন। আসুন আমরা সবাই রাসূলে কারীমকে ফলো করি। রাসূলে কারীমকে ফলো করলে আপনাকে এবং আমাকে কি শিক্ষা দেওয়া হবে? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মসজিদুল হারামে ইমামতির যে স্থান, সেখান থেকে কায়েম করা নামাজকে নিয়ে নাও। আপনি এই নামাজের উপরে আসেন, দেখবেন এ দেশে হানাফি নামাজ থাকবে না, শাফি নামাজ থাকবে না, মালিকি হাম্বলি নামাজ থাকবে না, আহলে হাদিসদের নামাজ থাকবে না, হিজবুত তাওহীদের নামাজ থাকবে না, সালাফি এবং বেরেলভিদের ওই মাসলাকের নামাজ থাকবে না। আপনাকে এবং আমাকে উইনার হতে হলে রাসূলের তো ফলো করতেই হবে। একটি নামাজের উপর আল্লাহ আমাদের সকলকে দাঁড় করাবেন। আর প্রত্যেকটি রাসূলের চরিত্রটা কি, আসুন সেই চরিত্রের উপরে আসি। 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি আমি আসতে পারি, গুন্ডা মৌলবী, জামানার ইমাম ইবলিস এবং আজাজিল মৌলবী আপনার আমার জীবন থেকে বিদায় নেবে। আর যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান তারাও বিদায় নেবে। আপনাকে আমাকে জাস্ট এই আয়াতটি ফলো করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদেরই মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত এই গ্রন্থ শিখাতে পারে এবং এই গ্রন্থের বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী। এই 4টি কাজ যদি আপনার সামনে কোনো নেতা করে, তো মনে করবেন সেই নেতার পিছনে যেতে হবে, ধর্মের হোক পলিটিক্সের হোক। যদি আপনি যেতে পারেন, তাহলে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি সাহাবাদের অনুসারী হয়ে গেলেন। কারণ সাহাবাদের কাজ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর তার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে বড়ই ভ্রাতৃত্ব কায়েম করে রয়েছে, আর আয়াত গোপনকারী যারা, তাদের বেলায় খুবই কঠোর। তা আপনাকে আমাকে উইনার হতে হবে রবের ইসলামী কিংডমে। উইনার হওয়ার জন্য নবী রাসূলদেরকে ফলো করতে হবে, সাহাবাদের মতো নিজেদের জীবন বানিয়ে নিতে হবে, এবং আমাদের ব্যক্তিত্বকেই ইউজার হিসেবে নবী রাসূলদের এবং সাহাবাদের হাতে দিয়ে দিতে হবে। তারা এই কোরআনের বিপক্ষে আপনাকে আমাকে নিয়ে যাবে না।
এই কনস্টিটিউশন মতে আপনাকে আমাকে তারা গড়ে নেবে। আর যদি আপনি শেখ মুজিবুর রহমান সাহেবের সৈনিক হন, জিয়াউর রহমান সাহেবের সৈনিক হন, এরশাদ সাহেবের সৈনিক হন, খালেদা হাসিনার সৈনিক হন, কিংবা গুন্ডা মৌলবী যারা রয়েছে এদের সৈনিক হন, তো আপনাকে জানতে হবে কিয়ামতে এদের সাথে উঠতে হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন আল্লাহ প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবেন। তো আপনার আমার জানা উচিত 5 দশক থেকে এরা কেউ ইনসাফ দেয়নি, ন্যায্য পাওনা দেয়নি। হিন্দুদের ইতিহাস দেখবেন 5000 বছর হয়ে গেছে তারা তাদের কাস্ট সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারছে না। আর মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ 1400 বছর ধরে এরা সেই হাদিসের জালে আর ফিকার জালে আটকে রয়েছে। তারা পারেনি সেখান থেকে বের হয়ে নিজেদেরকে মুসলিম বলতে। অথচ এই কনস্টিটিউশন আপনাকে মুসলিম বানাচ্ছে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। কিন্তু আজ আপনি নিজেকে গর্বিত হিসেবে প্রচার করছেন যে আপনি মুসলমান সুন্নি, মুসলমান শিয়া, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বাহাই, মুসলমান হিজবুত তাওহীদি, মুসলমান জামাত শিবির, মুসলমান তাবলিগি সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, আরো কত কিছু। উস্তাদ বাঙালিরা এত বেশি চালাক যে এদের চালাকির কারণে এরা এই দেশে পেয়েছে কি শিরিকি জাতীয় সঙ্গীত। খুব বেশি চালাক আমরা। তা আমাদের এই চালাকির কারণে কেউ এসে আমাদের জাতীয় সঙ্গীত তৈরি করে দিল এমন এক ব্যক্তির লিখা শিরিকি শব্দসমূহ যেগুলো পড়লে আপনার কি বলে আল্লাহ তাআলার আইনের সাথে শরীক হয়ে যায়। আবার তৃত্ববাদীরা এসে আপনাকে এমন সুন্দর করে তৃত্ববাদ উপহার দিয়ে গেল। এই উস্তাদ বাঙালি কিছু নেতা নেত্রী এবং কর্মীদের কারণে প্রত্যেকটি স্কুলে রয়েছে তৃত্ববাদের বেদি। নাম দেওয়া হয়েছে শহীদ মিনার। 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত কখনো একটু খুলে দেখুন, তাহলে সেখান থেকে জানবেন যে আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি একজন রবের ইসলামী কিংডমের মুসলিম, এমন জাতীয় সঙ্গীত আপনাকে গাইতে পারবেন, আপনার সন্তানদের দিয়ে গাওয়াতে পারবেন, আর এই তৃত্ববেদিতে যে আপনি ফুল চড়াবেন। আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই শামিল হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না। এখন যদি এই দেশকে বাঁচাতে চান তাহলে আপনার আমার লক্ষ্য হতে হবে এদেশে ন্যায় বিচারের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 178-179 আয়াত দুটি, 5 নম্বর সূরা আল মায়েদার 43 থেকে 45, আবার 47 এই আয়াতগুলির মাধ্যম দিয়ে কিসাসের বিধান এবং তাওরাতের বিধান কায়েম করতে হবে। যদি আপনি আমি পারি তাহলে এ দেশ ডিজাস্টার থেকে বেঁচে যাবে, নইলে অসংখ্য টাউট বাটপারের হাতে এই দেশ চলে যাবে, এমনকি ছাত্রলীগের হাতে চলে যাবে। তো আমাদের বর্তমান প্রজন্মের একমাত্র রাজনৈতিক ভরসা হচ্ছে বিএসপি, বাংলাদেশি সেবা পার্টি, যারা এই কোরআন ছাড়া কোনো মানব রচিত কোনো কনস্টিটিউশন মানে না। আজ আমরা যে প্রজন্ম আজ এই দেশের জন্য, আমরা হচ্ছি পঞ্চম প্রজন্ম। আমাদের পূর্বে 4টি প্রজন্মের অধিকরা চলে গেছে, কেউ কেউ বেঁচে আছে। এই দেশটা তারাই সর্বনাশ করেছে। আজ জামদানির শাড়ির আঁচল এটি সামনে রেখে চেতনা বিক্রি করে তারা কি করছে? তাস খেলছে।
মানুষকে ঐক্যবদ্ধ হতে একটা নির্দিষ্ট আইডিওলজি অবশ্যই আপনাকে আমাকে ধারণ করতে হবে। আর এটি তো বিএসপি দিচ্ছে। বাংলাদেশের 90% জনগণ কোনোভাবে কোনো না কোনোভাবে বিএনপি এবং আওয়ামী লীগকে সাপোর্ট করে। আর এটি করে সবাই নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। যখন যে দল আসে, দলের গোলামি করার কারণে কখনো যোগ্য ব্যক্তিকে সাপোর্ট করে না। নীতি বিবর্জিত সাংবাদিকদের সমাজে আজ অবাধ বিচরণ। রাজনীতিবিদদের দেশপ্রেমের মিথ্যে আবরণে আজ দেশ ঢেকে গেছে। সত্যবাদীরা কথা বলতে পারছে না। প্রশাসনিক দৌরাত্ম্য আর হিন্দুত্ববাদের জয় আমরা দেখতে পাচ্ছি। আর অবক্ষয় দেখতে পাচ্ছি সৎ লোকের সত্য, সহমর্মিতা, ধৈর্য, এগুলি তারা পারছে না সহমর্মিতা দেখাতে, ধৈর্য ধরে চলতে। তাই তো আর সামাজিক অবক্ষয়। নিজ দেশে থেকে আজ মাফিয়াদের অধীনে মনে হয় যেন আমরা নরকে বসবাস করছি। এই প্রজন্মের বেশিরভাগের অবস্থা আরো বেশি খারাপ হবে যারা আজ এই কনস্টিটিউশনের দিকে আসতে চাচ্ছে না। দেশে যা হচ্ছে হতে থাকুক, আমি তো ফেসবুক নিয়ে ব্যস্ত, ফেসবুক প্রেম, অশ্লীলতা নিয়ে ব্যস্ত। কাউকে লাইক দিচ্ছি, টিকটক তৈরি করছি। তো এই ফেসবুক জেনারেশন তারা ইতরামির দিকে চলে যাচ্ছে। আর জাতি শিখেছে রিবাখোর হতে। তাই সবাই প্রতারণার জাল পেতে বসে আছে। সবাই শুধু চায় টাকা আর টাকা। তবেই তো এই জাতির ভবিষ্যৎ এত বেশি অন্ধকার এবং ভয়ঙ্কর, যা কল্পনায়ও আসছে না। এদেশের ভবিষ্যৎ সেই কারবালার মতো ঘটতে যাচ্ছে। একদিকে হিন্দুত্ববাদী ভারত, একদিকে মৌলবী সমাজ, একদিকে জামানার ইবলিস ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমও। লোক মারা যাবে। এমন যেন না হয় যে যদি আজ আমরা ভ্রাতৃত্বের জিঞ্জিরে গেঁথে না যেতে পারি, তাহলে মায়ানমারে সেই রোহিঙ্গাদের চেয়েও আমাদের দেশের অবস্থা ভয়াবহ হবে। দেশের মানুষের, এদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও আজ বেকার। ড্রাইভিং সেক্টর তার যদি আমরা দেখি, সেখানে নেই কোনো শিক্ষিত ব্যক্তি। যদি থাকতো তাহলে এত সড়ক দুর্ঘটনা হতো না। আর কেন হচ্ছে? মন্ত্রীরা এসে সড়ক তৈরি করে না, বড় বড় বুলি তারা প্রচার করে। এত দুর্নীতির ইতিহাস উপমহাদেশে আর নেই। নেপটিজম, দুর্নীতি এবং গণতন্ত্রের নামে এদেশে চলছে পরিবারতন্ত্র। ন্যায় বিচার একটু যদি আপনি করতে পারেন, একটু বেশি বেশি তো করবে এদেশে যখন বিএসপির যুগ আসবে। একটু যদি করা যায়, পাকিস্তানের আসিফ আলী জারদারির নাম আমরা সবাই শুনেছি, ক্ষমতাচ্যুত হতেই ডাইরেক্ট জেলে চলে গেছে। কিন্তু জেল থেকে আবার সরাসরি মসনদে চলে আসছে। নওয়াজ শরীফ তো লুটপাটের নতুন ডেফিনেশন দিয়েছে। বাংলাদেশ নিয়ে আপনি আমি কি আশা দেখব? কে দেবে আশা? কে দেবে ভরসা? ইসলাম কখনো কারোর উপরে বৈষম্য করে না। কিন্তু বিএনপি ইসলামকে মানার দাবি করে, আওয়ামী লীগও দাবি করে। এরা একজন আর একজনকে সম্মানটুকু দিতে রাজি না। অথচ কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মান সম্মান দিয়েছি। বিএনপি দিবে না, আওয়ামী লীগও দিবে না।
এবং যারা এদের সাথে রয়েছে এরাও দিবে না। তাই তো আজ অবৈধ ক্ষমতাধররা বলে যাচ্ছে যদি বিএনপি আসে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কেন বলছে? কারণ তাদের চরিত্রটা এরকম। এই জনপদে এখন ঢুকেছে সুবিধাবাদী, স্বার্থপর, অসম্ভব লোভী। আপনি কি পারবেন একটি মানুষের নাম নিতে যাকে দল মত নির্বিশেষে পরবর্তী জেনারেশন যারা আসছে, পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের কাছে আদর্শ হিসেবে রেখে যেতে? একজন ব্যক্তি এরকম নেই। আপনি যদি অতীতের ইতিহাসে দেখেন, ভাসানী সাহেবকে পাবেন, শেরে বাংলাকে পাবেন, কিন্তু আজ একটু দেখেন পাওয়া যায় কিনা। ভারতের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সবাই মানে, সবাই, মুসলমান হিন্দু সবাই পছন্দ করে, আব্দুল কালামকেও সবাই পছন্দ করে। কিন্তু আমাদের দেশে এই ধরনের নেতা কই? সামরিক এবং বেসামরিক এই প্রশাসন ও দুর্নীতিবাজদের কন্ট্রোলে চলে গেছে। আজিজ এমন একজন ব্যক্তি যার ভাইয়েরা সবাই খুনি। এরপরেও যদি আপনি মনে করেন যে আশাবাদী হয়ে আপনাকে বসে থাকতে হবে, তো বসে থাকেন, এইভাবে যুগ কেটে যাবে। মুক্তিযুদ্ধ এখন চেতনা বিক্রি করে, এখন এটা হচ্ছে একটি ধান্দা, আর কিচ্ছু না। ভুয়া মুক্তিযোদ্ধাদের স্রোতের মতো প্রবেশ ঘটিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য আপনার আমার কোনো চিন্তা চেতনা তো নেই। কিভাবে টাকা লুটপাট করে বাহিরের দেশে তাদের পরিবারকে সেটেল করে দেবে, সেই চিন্তা এক শ্রেণীর লোকদের। আর আমাদের 3 বেলা চেতনার পানি গুলিয়ে পান করানো হচ্ছে। সবাই পান করে বলছে হ্যাঁ 2021 সালে তো কি যেন হবে, 2041-এ বাংলাদেশ তো স্বর্গরাজ্য হবে। তো এটি বিশ্ববাসী বলছে। এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে ঘুমের বড়ি দিয়েছে 2070 সালে বিশ্ব মুসলমানদের কবজায়। তো মুসলমান খুশিতে ঘুমিয়ে পড়েছে। এই দেশে যেভাবে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে, একটু চিন্তা করে দেখুন আমরা জাতিগতভাবে কতটুকু নির্লজ্জ হয়ে গেছি যে আমাদের ঘরে ঘরে এই ক্যাবল সিস্টেম। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমরা থামাতেই পারছি না। কথা বলবেন? আমি তো নিজেও বলেছি, লাভ নেই। আমরা সবাই চেতনা বিক্রি করে যাচ্ছি। দেশের ভবিষ্যৎ খুব ভালো লাগছে, খুব ভালো মনে হচ্ছে। বিরাট আকারের সুনামি আসছে, বড় সড় সুনামি আসছে। এই ডিজাস্টারের জন্য আপনাকে তৈরি নিতে হবে। অনেক ময়লা এবং অনেক পাপ জমে গেছে। এই দেশকে দিন দিন অপরিচিত মনে হচ্ছে আমাদের। আর আমাদের শুনতে হচ্ছে একটি গান, আগে কি সুন্দর জীবন কাটাইতাম। দেখবেন ইত্যাদি অনুষ্ঠানেও ঠিক এই গানটি দেখানো হয়, শোনানো হয়। তো আগে কি সুন্দর দিন কাটাইতাম নকুল বিশ্বাসের কাছ থেকে শোনেন বা হানিফ সংকেতের কাছ থেকে শোনেন, লাভটা কি? আজ কেন আমরা পারছি না? তো বিএসপি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা জেনে শুনে দুর্নীতিবাজদেরকে সমর্থন দিবেন না। তারা কেউ পরকালে দায় এড়াতে পারবে না, আপনাদের নিয়েই মরবে যদি তাদেরকে আপনি আমি সমর্থন দিয়ে যাই। ইসলামে রয়েছে ন্যায় বিচার, আর তাগুত মান্যকারী যারা, এই তাগুতের অধীনে যারা রয়েছে তারাই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী। এরা কোনোদিন এই ন্যায় বিচার কায়েম করবে না। আমরা মানুষের বানানো এই কুৎসিত দুর্গন্ধময় গণতন্ত্রকে পরিবর্তন করে, যেখানে চুরির জন্য নেই কোনো শাস্তির বিধান,
একজন চোরকে আদালতে হাজির করে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, আবার তাকে প্রোটোকল দেয়। একজন খুনি ওসি প্রদীপ, তাকে প্রোটোকলের সাথে নিয়ে যাচ্ছে। অথচ দেশের এত বড় একজন সন্তানকে মেরে ফেলেছে, যে সন্তান গড়তে যুগ লাগে। তাই আপনাকে জানতে হবে, আর এই 5 দশকের বাংলাদেশ নির্বাচনে কারচুপি বারবার দেখছে, স্বৈরা শাসন দেখছে, সোনাকে তামা বানানোর গুণও দেখে ফেলেছে, কেন্দ্রীয় ব্যাংক লুট করার গুণ দেখেছে, অবাধ স্বজন প্রীতি এবং দুর্নীতি দেখে যাচ্ছে, মানবাধিকারের প্রতি অবজ্ঞা করা তাও দেখে যাচ্ছে, ফ্যাসিজমকে জন্ম দেওয়া এবং কোরআনকে মসজিদে জ্বালানো আর মন্দির জ্বালানো তাও দেখে যাচ্ছে, কারাবন্দীদের প্রতি অত্যাচার তাও দেখে যাচ্ছে, জাতীয় নিরাপত্তা নিয়ে আহাজারি করা তাও দেখে যাচ্ছে, পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সেটাই দেখে যাচ্ছে, বিচারের নামে হত্যা, গুম, ধর্ষণ, লুট এবং পঙ্গু করা সেটিও দেখে যাচ্ছে। আর লিঙ্গ বৈষম্যকে লালন করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্ম দেওয়া এও দেখে যাচ্ছে। শ্রমিকদের ক্ষমতা সীমিতকরণ করা এবং তাদেরকে ঠকানো সেটিও দেখে যাচ্ছে। ঋণ খিলাফিদের নতুন নতুন সুবিধা প্রদান করা সেটিও দেখে যাচ্ছে। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে লক্ষ কোটি টাকা পাচার করা সেটিও দেখে যাচ্ছে। গণমাধ্যমকে সরকারপন্থী এবং দলীয় মুখপাত্রদের দখলে আনা সেটিও দেখে যাচ্ছে। শেয়ার বাজার আর ব্যাংক লুট করা, ডেস্টিনিকে ধ্বংস করে ফেলা, পিলখানা, শ্যাপলা চত্বর, গ্রেনেডের হামলা, 63টি জেলাতে বোমা মারা, অযোগ্যদের যোগ্যদের স্থানে বসানো, আইন শৃঙ্খলা বাহিনীতে এমন অসভ্যদেরকে বসানো, অপরাধীদেরকে বসানো, এগুলি সব জাতি দেখে যাচ্ছে, আমিও দেখে যাচ্ছি। কিন্তু আপনি যদি কথা না বলেন, আমি বলে যাচ্ছি, আপনারা সাথে দিতে পারেন। বাংলাদেশ ভারতের একটি রাজ্যে পরিণত হবে, এটি বাংলাদেশের ভবিষ্যৎ দেখা যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। মনে রাখতে হবে, ইসলামী আইন, এই শান্তির আইন ব্যতীত মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করা পসিবল না। অন্যায়ের প্রতিবাদ করা স্বাধীন সত্তার জন্মগত অধিকার। তাই আমি অধিকার আজ আপনাদের সামনে তুলে ধরছি। পৃথিবীর বুকে বাংলাদেশের বাঙালিদের মতো অভিশপ্ত জাতি দ্বিতীয়টি আমি তো আর দেখতে পাচ্ছি না। কারণ আমরা সব কিছু চোখে দেখে মুখ বন্ধ করে আছি। শুধু একটি এসপির তাড়া খেয়ে কুষ্টিয়ার এসপি মুখ বন্ধ করে থাকতে বলেছে। যে জাতি যেমন স্বভাবের, আল্লাহ তাআলা ঠিক সেই জাতির জন্য সেই রকম উপযুক্ত শাসক নির্বাচিত করেন। তাই তো আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত মতে। এই জাতি জীবনে কখনো স্বাভাবিক প্রক্রিয়ায় উন্নতি করবে, এটি অন্তত আমি আর বিশ্বাস করি না। জগতে মানব সভ্যতার নিকৃষ্ট প্রজাতি যারা, তাদের ভিতরেই আমরাও ঢুকে গেছি। যারা নিজেদের রক্তের সম্পর্কের আত্মীয় পরিজনদের ন্যূনতম শুভাকাঙ্ক্ষী নয়, তারা দেশের শুভাকাঙ্ক্ষী হবে কি করে? হিংসা বিদ্বেষে জাতির রক্তে রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে। কি দেশে বলেন আর ভিন দেশে বলেন, দুই পরিবারের করাল গ্রাস থেকে আজও মুক্তি পেল না 5 দশকের বাংলাদেশ। সদর্পে সগর্বে দেদারসে লুটপাট করে যাচ্ছে এরা, চরিত্রহীন লম্পট এরা। অনেকে মরেছে, অনেকে বেঁচে আছে, এরাও মরে যাবে। নেতা নেত্রীরাই করিয়ে দিয়েছে মেরুদণ্ডহীন জাতিতে পরিণত। দেশে চলছে আকাশচুম্বী লুটপাট, খুন, গুম, অপহরণ, দখল। কি অপূর্ব সব ব্যভিচার এবং ধর্ষণ আর বলৎকার। কি ধর্মশালা বলেন, কি মাদ্রাসা বলেন, আর কি জেনারেল শিক্ষাঙ্গন বলেন, যত অন্যায় অবিচার, সব যেন জাতির দর্পণ, সব আদর্শ মনে হচ্ছে।
এগুলি আদর্শ আইন মনে করে সবাই করছে। নিষ্ঠুরতা নির্যাস বাংলাদেশের আকাশে বাতাসে আতঙ্কের যন্ত্রণা যেন প্রতিটি ধূলিকণায় পরমাণুতে ভেসে বেড়াচ্ছে। ভয়াবহ অস্থির এই প্রবঞ্চনার মাঝে আমার জন্মভূমি মিথ্যা মামলা মোকদ্দমার উর্বর ভূমি এই বাংলাদেশ আমার উপরে এই মিথ্যা মামলা দিয়ে জেল দিয়েছে। আমিও জেল কেটেছি 2005 সালে। আপনি পাক রাজাকার আর লুটেরা ভারতীয়দের সকল বিভৎস কর্মকাণ্ডের নিকৃষ্ট ব্যভিচারের সকল গুণাগুণ যা ইতিহাসে দেখেছেন, হাসিনা বাহিনীর প্রত্যেকটি অনুসারীর মাঝে তা রয়েছে। ৭১-এর ৯ মাসে খুন, গুম, অপহরণ, লুটপাট এর সাথে যেমন পাকিস্তান এবং ভারত উপমা হিসাবে রয়ে গেছে ইতিহাসে, তেমনি এই অবৈধ সরকারের হুবহু সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক নামক রাষ্ট্রে। পাকিস্তান এবং ভারতীয়রা ৭১-এ এদেশের সয় সম্পদ লুট করে নিয়ে যাবে এবং তাদের নিজেদের আপন ভূমি উন্নত করবে, সেটি ছিল খুব স্বাভাবিক। কারণ তখন আমাদের জাতির কেউ ছিল না শক্তিধর। এখন তো রয়েছে, কিন্তু শক্তিধরেরা দেশ থেকে লুটপাট করে ভিন দেশে পাঠাচ্ছে। কানাডার বেগমপাড়া আর আমেরিকার বিভিন্ন শহর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, চায়না এবং ইউরোপের বিভিন্ন দেশ, আবার আফ্রিকা এবং মিডল ইস্টে। তো 5 দশকের জাতির প্রতিটা শাসনকালেই আমরা কি পেয়েছি? বিশ্বাসঘাতকদের পেয়েছি। প্রায় সকল রাজনৈতিক নেতারাই ছিল তাদের জনপ্রিয়তার আড়ালে বিশ্বাসঘাতক। অভিশপ্ত ছিল তারা, কলঙ্কিত ছিল তারা, তাদের কারণেই আজ জাতির এই দশা। বিশ্বাসঘাতকতার ঈর্ষা হিংসা যাদের প্রতিটা রক্ত কণিকায় প্রবাহিত হচ্ছে, তারা যাদেরকে লালন পালন করছে তারাও আজ হিংসাপরায়ণ। তারা শত্রুর বিপক্ষে নয়, জাতির বিরুদ্ধে যাচ্ছে। ভালো কাজে চতুরতা নেই, আছে ধ্বংসিত হিংসা বিদ্বেষ পরায়ণতায়। আমি জাতিকে উলঙ্গ করে দিচ্ছি না, জাস্ট সত্যটি তুলে ধরছি। আপনারা অবশ্যই খুব খারাপ খারাপ কমেন্ট করবেন, সেটি আমি জানি, কিন্তু আমার তো করার কিছু নেই। এর পক্ষ নিতে হবে এবং পরকাল আমার সামনে, খুব তাড়াতাড়ি আমি চলে যাব। আসলে আমাদের ছোটবেলা থেকে পিটিআর বড় হওয়ার পর চাপে শিক্ষিত করাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছোটবেলায় আমাদের মার খেতে হয়েছে, বড় হওয়ার পরে এসপির মতো একজন যার কন্ট্রোলে থাকে, যার নিয়ন্ত্রণে থাকে একটি জেলা, যে একটি জেলার ফাদার, সে কিনা তার সন্তানদেরকে বলছে চুপ, নইলে পেয়ারা পাকিস্তান। তো শিক্ষিত আতেল বা সুযোগ সন্ধানী বের হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ক্রমান্বয়ে বের হচ্ছে। ব্যক্তিত্ব আর চিন্তাধারায় একেবারে অন্তঃসারশূন্য। বেশিরভাগ সত্যিকার সৎ মেধাবীরা দেশের বাইরে গিয়ে তারা নাম কামাই করেছে, কিন্তু নিজেদেরকে বাংলাদেশি বলতেও তারা গর্ব করে না। অনেকে তো ভিন দেশের নাগরিক হয়েও গেছে। আর যারা এদেশে থেকে গিয়েছে, কেউ কিছু করার আশায় সময় বের করতে পারছে না, ধুকে ধুকে মরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। গবেষণা আমাদের পিছিয়ে দিয়েছে সেটি বলতে চান না, কারণ আমাদের যে গবেষক বানাবে সেই অর্থ লুটপাট করে নিয়ে যাচ্ছে ভিন দেশে দেশদ্রোহীরা, দেশের চোর এবং ডাকাতরা। অতীতের জেনারেশন আমরা তো আমাদের ছোটবেলায় দেখেছি, আমরা নিজেরাও তো মাইল
2 মাইল 3 মাইল পথ হেঁটে স্কুল হাই স্কুলে আমরা গিয়েছি। এত কষ্ট করে যখন শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আজ সেই শিক্ষার মূল্য না দিতে পারি, আজ যদি দুর্নীতিবাজদের সেই আসনে আমরা বসে যাই, বড়দের সাথে যদি বেয়াদবি করি, আবার দেশের ঋণ নিয়ে খিলাপি করি, তাহলে সেই 3 মাইল হেঁটে আর মহাসাগর পাড়ি দিয়ে আমাদের শিক্ষা নেওয়ার কি দরকার ছিল? আজ দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনে অধিকরা অসৎ। 1970-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব বিজয়ী হয়েছিলেন, পাকিস্তানের মেজরিটি সিট তিনি পেয়েছিলেন। সো কল্ড বর্বর পাকিস্তানের ভোট দিতে দিয়েছিল এই বাঙালিদের, কিন্তু স্বাধীন আপনি আমি হয়েছি, ভোট দিতে পারেন? পারেন না। তো এই স্বাধীনতা নিয়ে কি করবেন? এই কোরআন আপনাকে এবং আমাকে শিক্ষা দেয় রবের ইসলামী কিংডমে সবখানে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত মতে, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। পৃথিবীর সবগুলো ধর্মই মানুষের বানানো, তাই কোনো ধর্মের কাছে কমপ্লিট কোরআন মান্য করা নেই। হোক সে মুসলমান সুন্নি, হোক সে মুসলমান সালাফি, হোক সে মুসলমান শিয়া, আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে যেখানেই থাকি না কেন এই কোরআন আমাদের জন্য যথেষ্ট, এই কনস্টিটিউশন আমাদের জন্য যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে, আওয়ালাম ইয়াকফিহিম, আমরা মুসলিমরা 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াত মতে এই সর্বোত্তম হাদিসকে মেনে চলি। আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আমরা মুসলিমরা 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত মতে শুধু কোরআনকেই ফরজ মানি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে আমরা কাবাকে সংসদ মানি, মার্কাজ মানি। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। আমরা মুসলিমরা 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াত মতে সকল নবী রাসূলদেরকে নেতা মানি। সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি নবী রাসূলদেরকে ওয়াজআলনাহুম আইম্মাতান, ইমাম বানিয়েছি। তো এই আজাদি যদি এইভাবে আমরা মনে করেন যদি পেয়ে থাকি, তাহলে এই আজাদি ঝুটা। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে ঠিক যেমন বলা হয়েছিল ये आजादी झूठा है, लाखों इंसान भूखा है, আজ বাংলাদেশের ইতিহাসে তাই দেখছি। অসভ্য মন্ত্রী বলছে দেশের ফকিররা এখন চাল নিতে চায় না, কারণ এই মন্ত্রী কখনো গ্রামে যায় না। গ্রামগঞ্জে যে দেখুন প্রত্যেক ঘন্টায় একজন না একজন ভিক্ষুক আসে, এক মুঠো চাল নিয়ে চলে যায়। বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, স্বাধীনতার যে স্বাদ কতজন পেয়েছে? লাল ইংরেজরা চলে গেছে, 3 দেশের আম জনতা 1947 থেকে আজ 2021, এর ভিতরে একদিকে পাকিস্তানিদের শোষণে, আবার 1971-এর পরে এই 5টি লোকদের কারণে সবাই আতঙ্কে জীবন কাটায়, 2টি ফ্যামিলি। তো ব্রিটিশদের তাড়িয়ে কেউ স্বাধীনতার স্বাদ যদি ভোগ না করতে পারে, তাহলে ব্রিটিশদের তাড়ানোর দরকার কি ছিল? আবার পাকিস্তানিদের তাড়িয়ে যদি এদেশের মানুষ শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির হয়ে থাকে আর জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির হয়ে থাকে, তাহলে দেশ স্বাধীন করার দরকার কি ছিল? কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে প্রত্যেকটি আস্তিক এবং নাস্তিককে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একজন মানুষ যদি চায় সে নাস্তিক হয়ে জীবন কাটাতে পারে, একজন যদি বলে আমি আস্তিক হয়ে জীবন কাটাবো, কাটাতে পারে। আজ আমাদের অস্তিত্ব, এদেশে 90% মানুষ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হওয়া সত্ত্বেও দেশের প্রত্যেকটি সেক্টরে আজ হিন্দু ভাইরা বসে আছে।
আর সে হিন্দুইজমের না, তারা হিন্দুত্ববাদ, ইসকন, যাদেরকে হিন্দুইজমের লোকেরাও পছন্দ করে না। আর যারা নিজেদেরকে জ্ঞানী আলেম মনে করে যাচ্ছে, তারা আজ অবৈধ প্রধানমন্ত্রীকে কি বলেছে? কওমি জননী। আর জামাত ইসলাম বলেন এটি একটা বুর্জোয়া রাজনৈতিক দল, যারা শুধু ইসলামকেই ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য। প্রচলিত তাবলিগি জামাতকে বলবেন দলভারীদের একটি দল, তাও দুই টুকরা হয়েছে 2018 সালে, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপে। আহলে হাদিসদের বলবেন গোয়ারদের একটি দল, যারা জিহাদের স্বপ্ন দেখছে। কোরআন থেকে দূরে সরে গিয়ে বিশৃঙ্খলার দিকে তারা এগোচ্ছে। কোরআন থাকলে অন্ধকারের ভিতরেই আলোর পূর্বাভাস দেখা দিবে, রক্তস্রোত পেরিয়ে আলোটা ঠিক সামনেই আসবে। আর যদি কোরআন না থাকে তাহলে লাভ নেই। নতুন আরেকটি দল গজিয়েছে, নাম হিজবুত তাওহীদ। তারা তাদের তলোয়ারে শান দিচ্ছে, একটি সময় তারাও তলোয়ার চালাবে। যখন 7 কোটি বাঙালি ছিল এই বাংলাদেশে, 1973-এ দুর্ভিক্ষ হয়েছিল, মাটি বাড়েনি, কিন্তু জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ এখন খাদ্যে সম্পূর্ণ করার জন্য কৃষি উৎপাদনে ন্যায় বিচার এবং সমবন্টনের দিকে এগিয়ে আসতে হবে, এটি বলে বিএসপি। বিড়ি, সিগারেট, মাদক, হেরোইন, মেয়েবাজি, জিনা, ধর্ষণ এবং বলাৎকার, নোংরা রাজনীতি, হিপোক্রিট এবং বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের জন্য সবচাইতে বেশি ক্ষতি। এসব থেকে বেরিয়ে আসতে হবে। দরকার ন্যায় ভিত্তিক সমাজ গঠন, ইনসাফ প্রতিষ্ঠা, এটি বিএসপি বলে। গুণতন্ত্র, যে সরকার, নিয়ন্ত্রণ ব্যবস্থা উচ্চ যোগ্যতার, জ্ঞান, স্মার্ট, সৎ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি দ্বারা পরিচালিত হলে গণতন্ত্র নয়, গুণতন্ত্র। তো এই পরিচালিত করতে পারলে, আইনের ঊর্ধ্বে কেউ না এটা নিশ্চিত করতে পারলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে এই দেশ বড় ডিজাস্টার থেকে বেঁচে যাবে। এই কথা বলে বিএসপি আল্লাহ তাআলার এই কনস্টিটিউশন মতে। নিজ দেশে নিজ ঘরে বসেই পাশ্চাত্যের নয়তো হিন্দুস্তানের আধুনিক গোলাম হয়ে লাভ কি? বাংলাদেশ হলো এমন একটা ব্যক্তি যে আগে কিছুটা সুস্থ সবল ছিল, বিগত বছরগুলি ধরে তাকে বিভিন্ন মাত্রায় স্লো পয়জন দেওয়া হয়েছে। এখন সেই বিষ তার রন্ধে রন্ধে। বাঁচার উপায় এখন আর নেই বললেই চলে। বাঁচলেও একের অধিক অঙ্গহানি অপরিহার্য। তাই রবের কাছে আমি পরিশেষে এই দোয়াই করি, বাংলাদেশের ভবিষ্যৎ আমার ধারণা থেকে যেন কম ভয়ঙ্কর হয়। আল্লাহ সবারই সহায় হন।